ব্রিটিশরা আমাদের যারা আলেম আছে তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে টাকা পয়সা উপার্জন করা দরকার নেই, তোমরা ফকির থাকো, কারণ টাকা পয়সা উপার্জন করবে যারা দুনিয়া চায় তারা। টাকা উঠিয়ে গির্জা বানানো হয়েছে না, তারা আমাদের উপমাদের শিখে গিয়েছে যে তোমরা ধর্মীয় উপাসনা চালাবা কার মাধ্যমে? মানুষের থেকে টাকা খরচ করে করে। তোমরা মাদ্রাসা চালাবা কি দিয়ে? মানুষ থেকে ভিক্ষা করে করে। টাকা এটা দুনিয়াবি চিন্তা, আখিরাতের চিন্তা না। তোমাকে টাকা উপার্জন করতে হবে। এবং ইসলামের যতগুলো বড় বড় ইবাদত আছে, বেশিরভাগ ইবাদত ধনীদের জন্য। কোরবানি কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। যাকাত কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ও আতু যাকাত, যাকাত প্রদান করতে বলছে, যাকাত গ্রহণ করতে বলে নাই। তার মানে হবে না। আপনারা বলেন টাকা, আমাদের দেখেন ব্রিটিশরা কি করেছে? ব্রিটিশরা আমাদের যারা আলেম আছে তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে টাকা পয়সা উপার্জন করা দরকার নেই, তোমরা ফকির থাকো, কারণ টাকা পয়সা উপার্জন করবে যারা দুনিয়া চায় তারা। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আগে দুনিয়ার হাসানার কথা বলেছেন, তারপরে আখিরাতের হাসানাতের কথা বলেছেন। অথচ আমাদের আলেমদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমরা কি করবা? তোমরা মসজিদ পরিচালনা করবা কি দিয়ে? তোমরা মসজিদ পরিচালনা করবা কি দিয়ে? রাস্তায় মাইকিং করবা, টাকা দেন টাকা দেন, মসজিদ বানাবো নাকি? আমাদের এই উপমহাদেশে যে মন্দিরগুলো আছে, মন্দিরগুলো বানানোর জন্য টাকা খোঁজা হয়। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম যেটা খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানের কোন গির্জায় আপনি কখনো দেখেছেন টাকা উঠিয়ে গির্জা বানানো হয়েছে? না, তারা আমাদের উপমহাদেশে শিখে গিয়েছে যে তোমরা ধর্মীয় উপাসনা চালাবা কার মাধ্যমে? মানুষের থেকে টাকা খরচ করে করে। তোমরা মাদ্রাসা চালাবা কি দিয়ে? মানুষ থেকে ভিক্ষা করে করে। তার মানে আমাদেরকে ফকির বানানো হয়েছে, আমাদেরকে ফকির বানানো হয়েছে। এই উপমহাদেশে তারা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমরা তো ফকিরের জাতি, তোমরা শুধু ভিক্ষা করবা। অথচ ইসলামে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, তখন উনি কি ধনী ছিলেন না? ধনী ছিলেন না? ধনীকে, কারণ তোমার ধর্ম পরিচালনা করার জন্য তোমার টাকা লাগবে। অথচ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে টাকা এটা দুনিয়াবি চিন্তা, আখিরাতের চিন্তা না। তোমাকে টাকা উপার্জন করতে হবে। ইসলামে 10 জন আসাবে মুবাশশারা যারা হচ্ছে এই জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে 9 জনই ছিলেন ব্যবসায়ী। এটা বিশ্বাস করো। এবং ইসলামের যতগুলো বড় বড় ইবাদত আছে সব ইবাদত ধনীদের জন্য, বেশিরভাগ ইবাদত ধনীদের জন্য। কোরবানি কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। যাকাত কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। তার মানে ইসলামের বড় বড় ইবাদতগুলো বেশিরভাগই ধনীর জন্য, ধনীর জন্য। অথচ আমরা বলি যে টাকা পয়সা উপার্জন করার দরকার নেই, এটা দুনিয়া দুনিয়া করা হবে, এটা দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছে আকিমুস সালাত ও আতু যাকাত, যাকাত প্রদান করতে বলছে, যাকাত গ্রহণ করতে বলে নাই।